আমাদেরকে আমাদের যত ভুল ত্রুটি এই রমজান মাসে ক্ষমা হবে। এই রমজান থেকে আমরা কিন্তু অনেক কিছু শিক্ষা দিতে পারবো, শিক্ষা নেব। আজকে আমাদের খোকন আছে এখানে, খোকন কথা বলতে ভুলে গেছে, জিসাবের খোকন আমার স্ত্রীর অনেক ছোট ভাই। আমাদের জাহাঙ্গীরকে আমি দুষ্টামি করে অনেক করি, জাহাঙ্গীর তুমি শোনো, জাহাঙ্গীরকে আমি বলি সুন্দর ভাই। একদিন জাহাঙ্গীর ডাক্তারখানায় বসে আছে, তা আমি ফাঁক করে বলতেছি সজল ভাই আপনি দেখেন যে ছেলেটা সবচেয়ে সুন্দর, না তো সুন্দর ছেলে তো দেখছি না। আমি ওই আসল সুন্দর, কারণ জাহাঙ্গীরের মনটা সুন্দর। আপনাকে আপনি এভাবে বলতে পারেন, আমাদের ডক্টর সজল ভাইকে বলবেন। আমাদের এখানে অনেক প্রাণের ভাইরা আছেন, আমাদের লোকমান ছিল, আমাদের ভিপি মনির ভাই ছিল। আমার ভাইরা কিন্তু আমি সবাইকে দেখেছি, সবাইকে চিনি। ভাইরা কিন্তু এতটা বয়স হয়েছে, আমরা একটু বড় হয়ে গেছি, এটা হলো কথা, মানতেই হবে। এটা হলো আপনার আমাদের একটা সারা জনম জীবন মানুষ একভাবে থাকবে না, একখানে থাকবে না, এক স্থান থাকবে না, এক আর্টিস্ট থাকবে না, এক ভালোবাসা থাকবে না। আমাদের মাহমুদুর রহমান মান্নার কথা মানে এটা বলতে হয়, উনি একটা দিক পথ প্রদর্শক। মাহমুদুর রহমান মান্না ভাই কিন্তু একটা মডেল। আমরা ওনাদের কাছ থেকে অনেক কিছু শিখতেছি, অনেক কিছু শিখবো, ওনার দিক নির্দেশনা দিবেন। আমরা এই যেভাবে আছি সবাই মিলে মিশে যেন একত্রে সবার কাছে থাকতে পারি, সবার বিপদ আপদে যেতে পারি। আর বরকতুল্লাহ বুজুর সম্বন্ধে আমার বলার কোনো এটা আমি বলতেও চাই না। আপনারা সবাই ওনার কথা স্মরণ করেছেন, সেজন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের আমার বাসার দরজা এবং আমার মনের দুয়ার আপনাদের কাছে সবসময় খোলা থাকবে। আমি এটা চাই আমার ভাইরা, আমার স্ত্রীর ভাইরা, আমার বোনেরা সবাই যেন আমাদের কাছে আমাদেরকে মনে করে, স্মরণ করে। কিন্তু যারা এই 5ই আগস্ট শহীদদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাবো, যারা শহীদ হয়েছে, বিশেষ করে সাইদের মাকে আমরা স্মরণ করবো, সাইদকে স্মরণ করবো। সাইদ প্রাণ দিয়েছেন আমাদের এই আন্দোলনে। আসলে আন্দোলনে অনেকেই শহীদ হয়েছেন, অনেকে বহুত্ব বরণ করছেন। যারা বহুত্ব বরণ করছেন আমরা সবাই সবার খোঁজ খবর নেব, সবার সুচিকিৎসার জন্য সবাই দোয়া করব। আরেকটা কথা বলতে চাই, শুধু ছোট্ট আসিয়ার কথা আপনারা একটু স্মরণ করেন। আসিয়া যেভাবে নির্যাতিত হয়েছে, আমাদের সব ফ্যামিলিতে কিন্তু এরকম ছোট্ট একটা আসিয়া আছে। আমার মনের এত কষ্ট, এত দুঃখ লেগেছে আসিয়ার কথা শুনে। আমার মা বোনদেরকে বলতে চাই, এইসব আপনারা আসিয়ার যে দোষী, আসিয়ার যে এটাকে বলে, ওর নাম উচ্চারণ করতে আমি চাই না, যে কালপ্রিট, যে বর্বর, তাকে কিন্তু আসলে আমরা এভাবে থানায় না দিয়ে, এভাবে জেলখানা না দিয়ে, আমরা মা বোনে একাই 100 যথেষ্ট। এরকম বর্বরতাকে আমরা যে কোনো উপায়ে ঝুলিয়ে সবার সামনে আমরা চাই তাকে একেবারে নিজেরাই খুন করে ফেলতে। এই সমস্ত আসিয়াদের জন্য আমরা আসিয়াদেরকে খেয়াল রাখবো, আসিয়ার জন্য আমরা সবসময় দোয়া করবো, কারো সংসারে যেন আসিয়া না হয়। আমি দোয়া করবো সবার জন্য, আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন, আমার দোয়া, এবং আমরা সবসময় সবার জন্য দোয়া করবো। আমাদের বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবো, উনি যেন আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসেন। তারপর আমার জন্য দোয়া করবো, উনি যেন আমাদের মাঝে, আমাদের কাছে এসে আমাদের সবার ভাষা সবার সুন্দরভাবে উনি যেন দেখতে পান, সবাইকে সুন্দর একটা সুন্দর দেশ দেখতে পান। ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ ঢাকাস্থ পেশাজীবী ফোরাম জিন্দাবাদ। সবাইকে ভালোবাসি, সবাই সবার প্রতি আমার ভালোবাসা থাকবে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।